এর আগে অনুব্রত মণ্ডলকে এইভাবে দেখা যায়নি। অনুব্রত মণ্ডল বললেই যেটা মনে হয় যে তিনি রীতিমতন বীরভূমের বাঘ। সেই বীরভূমের একদা বাঘ হাউমাউ করে কাঁদছেন, তাও কোথায় গিয়ে? সতীপীঠ কঙ্কালীতলা। কিন্তু হঠাৎ কি হলো অনুব্রতর? কেন কাঁদছেন তিনি? আর কার নামেই বা পুজো দিতে গেলেন অনুব্রত মণ্ডল? তিনি তো সদ্য 2 বছর পর মুক্তি পেয়েছেন, জামিনে তিনি নিজের বীরভূমে ফিরে এসেছেন। তাহলে তারপর কার নামে পুজো দিতে গেলেন অনুব্রত মণ্ডল? প্রত্যেক বছরই ধুমধাম করে কালী পুজো করতেন কেষ্ট মণ্ডল। হাজার হাজার লোক পাত পেরে খেতে বসতেন। তবে জেলে যাওয়ার পর 2 বছর তাতে ভাটা পড়েছে, কিন্তু ভক্তি এক ফোঁটাও কমেনি। তিহার থেকে ফেরার 2-3 দিনের মধ্যে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে কঙ্কালীতলায় পুজো দিতে গেলেন অনুব্রত। মায়ের কাছে নিজের মেয়ে, স্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজো দিলেন তিনি। তাদের মঙ্গল কামনা করে প্রার্থনাও করতে দেখা গেল বীরভূমের বাঘকে। যারা কর্মী সমর্থক তারা জানালেন যে পুরো বিষয়টি তিনি দেখছেন পুজো দেওয়ার পর। এবং প্রায় 6 দিন হতে চলল গরু পাচার মামলায় জামিন পেয়ে তিহার থেকে বোলপুরের নিচু পট্টির বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। প্রায় 18 মাস জেলে ছিলেন তৃণমূলের এই নেতা। একই মামলায় কারাবাস হয়েছিল তার মেয়েরও। বাবা মেয়ের বাড়ি ফেরার পর সর্বদাই তাদের পাশাপাশি দেখা গিয়েছে। মন্দিরেও তার অন্যথা হলো না। কর্মক্ষেত্রে শুভ কল্যাণ কামনাতে মা কঙ্কালী সুতো পাপাল গোত্র সর্বসাথীদানী সর্বমঙ্গল সর্বদাবিষেরবাদ তার শারীরিক মানসিক শান্তি কামনাতে সর্বকল্যাণ কামনাতে ছবি মণ্ডল। শনিবার দুপুরে কঙ্কালীতলা শক্তিপীঠে বাবা মেয়ে একসঙ্গে মিলে পুজো দিতে যান। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কেষ্ট অনুগামী। মন্দিরের ভিতরে ঢুকে মায়ের সামনে হাত জোড় করে আবেগপ্রবণ অবস্থায় দেখা গেল অনুব্রতকে। তারপর নিজের মেয়ে, স্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজোও দিলেন। সঙ্গে তাদের মঙ্গল চেয়ে মায়ের কাছে প্রার্থনাও করতে দেখা গেল তাকে। এবারেই পুজো দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন যে মমতা ব্যানার্জি কঙ্কালীতলার তারাপীঠকে ঢেলে সাজিয়েছেন। বীরভূমে এমন কোনো পীঠস্থান নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেননি। কঙ্কালীতলায় যেগুলো বাকি আছে সেগুলো দেওয়ালির পর সব করে দেব। এটা আমার ঘরের কাছের মন্দির। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, এখানে আসার জন্য ছটফট করেছি। নিজের স্ত্রী, মেয়ে, মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির জন্য পুজো দিলাম। শোনাবো আপনাদের কি বলছেন অনুব্রত মণ্ডল। দেখুন, মমতা ব্যানার্জি কঙ্কালীকে সেজে ঢালিয়েছে, তারাপীঠকে ঢালিয়েছে, ফুল্লরাতলাকে ঢালিয়েছে। এমন কোনো পীঠস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্রেশ্বরেও টাকা দিয়েছে, পাথরচাপড়িতেও টাকা দিয়েছে। তাই কঙ্কালী মায়ের এখানে যা সেজেছে, যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করবে। হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো আমার ঘরের পীঠস্থান মন্দির। মমতা ব্যানার্জি এসছে, এ তো পীঠস্থান মন্দির। এ তো আসার জন্য ছটফট করছি। মা ডাকলে মায়ের কাছে যাবো, তারাপীঠ যাবো, সব জায়গায় যাবো। নিজের মেয়ে দিলাম, সুতপা পাল দিলাম, আমার স্ত্রীর নামে দিলাম, অভিষেক মমতা ব্যানার্জি। না, কোনো পরিবর্তন না। যাক, ঠিক আছে। না না। প্রসঙ্গত গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় 20 সেপ্টেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিনে মুক্তি পান অনুব্রত মণ্ডল। 24 সেপ্টেম্বর 2 বছর 1 মাস 13 দিন পর বোলপুরে নিজের বাড়িতে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে তিনি ফেরেন। বুধবার প্রথম দলীয় কার্যালয়ে আসেন অনুব্রত। দলের নেতা কর্মীদের সঙ্গে একান্তে কথাও বলেন। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। তিহার মুক্ত হয়ে অনুব্রত মণ্ডল কিন্তু তীর্থ দর্শনে বেরিয়েছে। সেম ডেতেই
অর্থাৎ 24শে সেপ্টেম্বরে একদিকে যখন দিল্লির তিহার থেকে দমদম সোজা বীরভূমের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল, ঠিক আমার পিছনে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে প্রবেশ করেন। আর ওই দিনেই কিন্তু এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি থেকে কিছুটা দূরেই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক সারেন। একেবারে জল্পনা কিন্তু তুঙ্গে উঠেছিল, যেখানে রাজনৈতিক মহলের গুঞ্জন উঠেছিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের সাক্ষাৎকার হতে পারে। এমনকি বীরভূমের পুলিশ প্রশাসনও কিন্তু তৎপর ছিল, রাঙাবিতানকে তৈরি রাখা ছিল, মুখ্যমন্ত্রীর রাত্রি নিবাসের কথাও ছিল। সব কিন্তু বিফলে চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়, মুখোমুখি হয়ে সাংবাদিক বৈঠক করেন। বৈঠক করার পর কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তারপরে আর এক নতুন জল্পনা শুরু হয়ে যায়, যেখানে দেখা গিয়েছে বারবার গুঞ্জন উঠেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডলকে সাক্ষাৎ করলেন না। তার কারণ একটাই, তার বিরুদ্ধে যে প্রভাবশালী তকমা, সেই প্রভাবশালী তকমাকে এড়ানোর জন্যই, অর্থাৎ এক প্রকার বলা যেতেই পারে অনুব্রতকে পাশে থাকলেন, কিন্তু একেবারে স্বমহিমায় নয়, প্রকাশ্যে নয়, অন্যভাবে, অন্য কায়দায়। সতর্ক মুখ্যমন্ত্রী কিন্তু পাড়ি দিলেন কলকাতার উদ্দেশ্যে। তবে 5 দিন কেটে যাওয়ার পর অনুব্রত মণ্ডল বীরভূমে যে পঞ্চপীঠস্থানের মধ্যে অন্যতম পীঠস্থান বোলপুরের কঙ্কালীতলা, সেই কঙ্কালীতলায় কিন্তু মা কঙ্কালীর কাছে হাজির হন। কঙ্কালীতলা বিভিন্ন যে জায়গা রয়েছে সেগুলি পরিদর্শন করেন। পরিদর্শনের আগেই গাড়ি থেকে নেমে শটান ঢুকে যান মন্দির গর্ভগৃহে। আর এই মন্দির গর্ভে গিয়ে অনুব্রত মণ্ডল তার প্রিয় দিদি অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু পুজো দেন। একই সঙ্গে তিনি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও তিনি পুজো দিয়েছেন। তারপর তিনি আরও বলেন যে বাকি তিনি 5 জনের নামে পুজো দিয়েছেন, অনুব্রত মণ্ডলের নামে, সুকন্যা মণ্ডলের নামে এবং সুকন্যা মণ্ডলের বান্ধবী সুতপা পালের নামে। যেখানে দেখা গিয়েছে সে সুতপা পাল হলো সুকন্যা মণ্ডলের বান্ধবী, যাকে বারবার অনুব্রত পরিবারের এই দুস্থ সময় খারাপের সময় তাকে পাশে পেয়েছিল, তাদের পরিবার পেয়েছিল রীতিমতো। এছাড়াও তিনি যখন সাংবাদিক মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানায় যে অনুব্রত মণ্ডল জানাচ্ছে যে বীরভূমে যে পঞ্চপীঠস্থান রয়েছে, বক্রেশ্বর, ফুল্লরা, মা তারাপীঠ, তারপরে বোলপুরের কঙ্কালীতলা, সমস্ত পীঠস্থানকে কিন্তু সাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রীতিমতো দীপাবলির পর এই মন্দিরের চত্বরগুলি, এই সতীপীঠগুলো আরও সাজিয়ে তোলা হবে, এমনটাও বক্তব্য তিনি জানান। একই সঙ্গে তিনি আরও যে সম্প্রীতির বার্তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রীর নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বক্রেশ্বরকে সাজিয়ে তুলেছে, ঠিক তার পাশেই পাথরচাপড়ি, সেই পাথরচাপড়িকেও কিন্তু সাজিয়ে তুলেছে। তবে মুখ্যমন্ত্রীর প্রশংসাই করলেন মূলত অনুব্রত মণ্ডল। দেখা হয়নি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।